হেঁটে নবীর দেশে রওনা দিলেন বাংলার যুবক হাফিজুল সরদার। ভারতের পশ্চিম বাংলার দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং জীবনতলার যুবক হাফিজুল সরদার দীর্ঘদিনের ইচ্ছে এবং সাহসিকতা নিয়ে রওনা দিলেন। বেরোতে হবে 5টি দেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, কুয়েত। তারপর তিনি নবীর দেশ সৌদি আরবে প্রবেশ করবেন। 27 এপ্রিল সকাল 10টার সময়। আচ্ছা, সেখান থেকে রওনা হয়েছে। সেখান থেকে রওনা হয়। আচ্ছা, কোথা থেকে রওনা হয়েছে? জীবনতলা থানা থেকে। আপনার নাম? হাফিজুল সরদার। এর জন্য বার হয়েছেন? 210 থেকে 230 দিনের জন্য পুরোটাই হেঁটে যাবেন? পুরোটা হেঁটে যাব। কোন কোন দেশের উপর দিয়ে যাবেন? পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, কুয়েত, আরব। এটা কি ফরজ হজ না উমরা হজ, কোনটা? খরচ ফরজ হজ, মানে এবছর আর হচ্ছে না। না, সামনের বছরের সময় আছে। আচ্ছা, আচ্ছা, এই পরিকল্পনাটা কবে বা হজে যাওয়ার ইচ্ছাটা কবে থেকে? 2020 সালে আমার নিয়ত করেছিলাম, আব্বাজান মারা যাওয়ার পরে আমি নিয়ত করেছিলাম যে পায়ে হাঁটে মোসাফির অবস্থায় আমি মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দেবো এবং প্রকৃতির একটা বিশ্ব শান্তির বার্তা যাতে সমাজে ছড়িয়ে দেবো এবং যাতে প্রকৃতি এবং বিভিন্ন বিপর্যয় থেকে যেন আমরা দেশবাসী বা সারা পৃথিবী যেন বিপর্যয় থেকে যেন কবল থেকে যেন দূরে থাকে, যেন বৃক্ষরোপণ করতে করতে যাবো। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো বিশ্ব থাকুক শান্তিতে এবং সবাই নবীর দেশে যাক। আপনি ভিসা সমস্ত দেশে পেয়েছেন? এটা করতে কীরকম সময় লেগেছে? একটা কঠিন ব্যাপার, একটা কঠিন দিনের উপর থেকে 1 বছর ধরে আমি এই পত্র অতিক্রম করে একটা আজকের সাকসেস হয়েছি। ভিসা বা সমস্ত ডকুমেন্ট বা সমস্ত অ্যাম্বাসির সাথে কথা বলে কাগজ রেডি করা। মানুষের খুব সুন্দর সাড়া পাচ্ছি। যে গ্রামের ভিতর থেকে যাচ্ছি সেই গ্রামের মানুষ, মহিলা, পুরুষ, বাচ্চা, স্টুডেন্ট, ছাত্রছাত্রী সবাই এই পথে আসছে, খুবই ভালো লাগছে। ভাইজান, বলছি যে পাকিস্তান তো এখন যা ভারতের সঙ্গে যে দ্বন্দ্ব চলছে, আমার মনে হয় পাকিস্তানকে যাওয়া কি সম্ভব হবে এখন? যেহেতু এখন একটা সময় আছে, আমার লম্বা সময় আছে, তো এর ভিতরে যদি সমস্যা মিটে যায় তাহলে পাকিস্তানের করে যাবো, তো কাবুল হয়ে আমি ব্যাক করবো। নয়তো বিকল্প অন্য চিন্তা ভাবনা করবো। কোন কোন দেশ হয়ে একবার যাবেন একটু? পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, কুয়েত, আরব। আচ্ছা, এই যে টোটাল ভিসা বা পাসপোর্ট করতে কেমন কি খরচা পড়েছে? প্রচুর একটা খরচা। হ্যাঁ, আচ্ছা, এই খরচা কি কেউ আপনাকে সাহায্য করেছে? না, আমি একটা কাজ করি, বিপর্যয় দপ্তরে কাজ করি, অসামরিক বাহিনীতে অস্থায়ী কর্মী। সেখান থেকে কিছু সেভিং জমি আজকের আমি এই বড় পথে নেমেছি। একটা পরিবার আছে, তোমার ফ্যামিলি আছে, তাদের কি অবস্থা এখন? তাদের কি সংসার? পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ওয়াইফ আছে, 2 বাচ্চা আছে। তাদের একটা জীবিকা আছে, একটা জমি আছে এবং একটা দোকান আছে। তাদের সংসারটা চলে যাবে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ চলে যাবে। আপনি বাংলাভাষী, আপনি যখন অন্য রাষ্ট্রে যাবেন তখন তো ভাষা চেঞ্জ হবে, কীভাবে কী করবেন? আমি ইংলিশ জানি, হিন্দি জানি, বেঙ্গলিও জানি, তো সেক্ষেত্রে আমার অসুবিধা হবে না। অনেকে বলছে যে ভাইরাল হওয়ার জন্য যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন, আমি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যাই না, আমি ভাইরাল ছেলে। এর আগে আমি যখন বাংলাদেশ, নেপাল, ভুটান এবং সারা ভারতবর্ষে আমি সাইকেলে প্রচার করেছি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার ভাইরাল হওয়ার কোনো জায়গা নেই, কোনো অপশানে নেই। মানে এর আগে আপনার অভ্যাস আছে সাইকেল? হ্যাঁ, এবং সেখানে পরিবেশ সুরক্ষার প্রচার করতে করতে আমি গিয়েছি এবং বৃক্ষরোপণ করতে গিয়েছি। অতএব সুতরাং কোনো ভাইরাল হওয়ার জায়গা নেই। যারা এইসব কথা বলে থাকে তাদের কথায় আমি কোনো মত করবো না, গুরুত্ব দেবো না। বলতে পারে, যার মানে কারো সাধারণ কমেন্ট করতে পারে, মানুষ তার ব্যক্তিগত অধিকার আছে, সে কমেন্ট করতে পারে। সাইকেলে করে আপনি কটা দেশ ভ্রমণ করেন? বাংলাদেশ, নেপাল, ভুটান ও সারা ভারতবর্ষ। আমি এখন এই মুহূর্তে আমি ফুরফুরা শরীফ যাব। ফুরফুরা শরীফ থেকে আমি মুম্বাই রোড ধরবো। ফুরফুরা কবে ঢুকবেন? আগামী বৃহস্পতিবার, শুক্রবারের ভিতরে ঢুকে যাবো। থাকা খাওয়া কোথায় কি করছেন? থাকা আপাতত মসজিদ, মাদ্রাসা, তারপরে SDO, BDO, থানা, পেট্রোল পাম্প, বিভিন্ন গভর্নমেন্ট প্রপার্টিতে থাকার জায়গা। হ্যাঁ, পুলিশের সহযোগিতা পাচ্ছি এবং নিশ্চয়ই তারা সহযোগিতা করবে এবং তারা পাশে থাকবে, যেহেতু একটা ভালো কাজ, বিশ্ব একটা শান্তির একটা মেসেজ এবং বৃক্ষরোপণের একটা মেসেজ। সেই সাথে সাথে মদিনা শরীফে যাচ্ছি, বিশ্ব নবীর দরবারে যাচ্ছি। নিশ্চয়ই পুলিশ কর্মী থেকে শুরু করে সমস্ত দেশবাসী আমার পাশে থাকবে, আমি আশা করি। কতদিন পরে আপনি বাড়ি ফিরবেন? আমি 7 মাস বাদে বাড়ি ফিরবো, 7 মাস পরে ইনশাল্লাহ।